কালকে সন্ধেবেলার পর থেকে মানে ওই সন্ধেবেলা যে ভিডিওটা ছাড়লাম তারপর থেকে আমার মেসেঞ্জারে যে কজন আমার ভিউয়ার্স আছে ফেসবুকে আমার সঙ্গে অ্যাটাচ সবাই আমাকে একটাই বলছে, না দিদি না, তুমি অন্তত না, তোমাকে আমরা এরকম মানে তোমাকে দেখে যেটুকু বোঝা যায়, প্লিজ দিদি প্লিজ, বুঝতেই পারছো কেন প্লিজ বলছে দিদি, তোমার ক্লাসের সাথে এটা যায় না, প্লিজ দিদি তুমি না। ঠিক আছে, তোমরা আমাকে চিনেছো। তার মধ্যে অ্যানিমেল লাভার দু একজন আছে, আমার ফেসবুক ফ্রেন্ড আছে, তারা নিজে থেকে যখন আমি মানে আমার ফেসবুকে ভিডিও ছাড়তাম আর কি ব্লগিং, তারাও তো আমার সাথে আছে, তারাও বলেছে অনেক কিছু কথা। তো যাই হোক, প্রতিবাদ প্রতিবাদ আমি যেটা মনে করি আমার থেকে কে যেন বেশ বলে, মনিটাইজেশন অন করে না পাশে দাঁড়ানো হয়, মনিটাইজেশন অন করে না প্রতিবাদ হয়, সেটাও সবাই যার যার মতো করে করে। আর আমি আমার কোনো গ্রুপ নেই, দল নেই, প্রতিবাদে সামিলও হই না, আর এক্সপেক্টও করি না। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, যারা চাটতো না তারাও হয়তো চাটবে, কারণ ওই ভাষা সহ্য করার মতো অবস্থায় সবাই তো থাকে না, ও যা ভাষা। আর শোনো, যাকে বলে তার কিছু হয় না, তার হয়তো সম্মানে লাগে যদি আত্মসম্মান থাকে, যেটা অবশ্য করি আমার আছে। যে বলে কমেন্ট বক্সটা মানে তার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স বোঝাই যায় যে সাপোর্ট কতটা কি পেয়েছে বা কী। তো এইটুকুই বলার, এইসব নিয়ে মানে অন্তত আমি আর এর মধ্যে পড়বো না। তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো বা আমার বিবেক বিবেচনা বলেছি না আমি মানে মানে আর হ্যাঁ, সকাল থেকে দেখছিলাম যে স্ট্রাইক পড়েছে কিনা চ্যানেলে। আমি তো সবার সাথে আমার কথাটাও বলেছি, কেউ কি আমার ভিডিও পুরো দেখে না, আমিও তো বলেছি যে স্ট্রাইক মানে তো আমার চ্যানেলেও তো মারবে, আমি কি আমাকে বাদ দিয়ে বলেছি নাকি? আর এটা দিয়ে আমার কিছু হয় না, আমি ভালোবাসি, হ্যাঁ যেটুকু কষ্ট করেছি চ্যানেল দাঁড় করিয়েছি, কিন্তু যদি কেউ মনে করে তার কিছু ফটো ইউজ করে মারবে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এটা সত্যি যে স্ট্রাইক মারলে নিজের চ্যানেলও নাকি ক্ষতি হয়, আমি শুনেছি, ইউটিউব সম্পর্কে অতটা আমি জানি না, তার নিজের চ্যানেলেও অনেকটা ক্ষতি হয়। আর এটা দিয়ে যা আসে, তোমরা যারা ভিউয়ার্স, যারা ক্রিয়েটার, এই যা ভিউজ আমার এটা দিয়ে যা আসে, আমার মান্থলি রোজগার এর থেকে বেশ খানিকটা বেশি। তো যাই হোক, আর আমার ভীষণ অভিমান করে আমি যে পরিমাণ স্যাক্রিফাইস করতে পারি, বললে হয়তো ভাববে দিদি কি বলছে, এগুলো বলা উচিত না। আমার গ্যারেজে গাড়ি রাখা নিয়ে মানে অন্যের একটা গ্যারেজে, তখন আমি আমার বাড়ির নিচে একটা গ্যারেজ আছে, আর একটা গাড়ি রাখার জন্য মানে আমি তো কিনিনি, অবশ্য করে আমার বর কিনেছে, তো সেই গাড়িটা রাখা নিয়ে, গ্যারেজ থেকে বার করা নিয়ে সে একটা দুটো কথা বলাতে আমি আমার নিজের ইন্ডিকা, হ্যাঁ 233 তার নাম্বার, সেটাকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছি। বরকে বলেছি খবরদার গাড়ি পড়ে থাক ওখানে, গাড়ি আনতে যাবে না, এবং এও বলেছি জীবনে আর যাবে না। বুঝতে পারছো, একটা গাড়ি করতে মানুষের জীবন বেরিয়ে যায়। যদিও গাড়িটা 2 বছর ইউজ করা হয়েছে, টিভি লাগিয়েছিলাম, ঘুরতে যেতাম, উপরে ক্যারিয়ারও লাগিয়েছিলাম গাড়ির। তো বড় আমাকে সাই দিয়েছে। আমি বলছি ওই গ্যারেজ ওদের মানে একটা ওই আর কি হয় না মনোমালিন্য, সামান্য কারণে বলেছিলাম ওই গাড়ি পড়ে থাক, যে ও যদি মনে করবে চালাবে, বেচবে কি নেবে, যা খুশি করুক, হ্যাঁ। তো মানে গাড়িটা পর্যন্ত আমি স্যাক্রিফাইস করে দিয়ে এসেছি, কারণ আমি মনে করি যে আমার কাছে ভীষণ মানে মান সম্মানটা সবার আগে। তো আমাকে যদি বলা হতো যে এরকমভাবে ফটো লাগাবেন না, করবেন না, সেটা আলাদা কথা। আর ওই যে ভিডিওটা 8 তারিখের ভিডিওটা পুরো আমার কাছে আছে, যদি সে মনে হয় কখনো এই নিয়ে কথা বলবো, মানে পাই টু পাই বোঝা যাচ্ছে যে এটা কখনো আমার উদ্দেশ্যে বলা নয়, এবং যার উদ্দেশ্যে বলা সে যদি পুরোটা শোনে, সে যতটা দুঃখ পেয়েছে তার কোনো আইডিয়াই নেই। যদি দুঃখ লাগে তার, যদি সে মনে করে যে হ্যাঁ দুঃখ আমি পেয়েছি, তার কোনো আইডিয়া নেই তাকে কীভাবে আঘাতটা দিয়েছে। আর এর ভিডিওটা করা হয়ে গেছে আমার 3 থেকে 4 দিন। ওই যে বলছিল না আমি যে টাকা তোলার ব্যাপারে বলেছি বলে লেগেছে, সেটা আমার 4 দিন আগে করা। হঠাৎ করে নিশ্চয়ই 2 দিন একটা প্রতিবাদ করে তারপরে আরেক দিন প্রতিবাদ করার মতো নয়। যারা চালাক প্রত্যেকে বুঝেছে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা না ঘটেছে। এই নিয়ে ফার্দার আর কথা আমি বলবো না। আমার চ্যানেল ছোট, আমার চ্যানেলে স্ট্রাইক যদি পড়ে, যদি চলেও যায়, কষ্ট একটুখানি লাগবে, মানে কষ্ট লাগবে একটুখানি, অতটাও লাগবে না। কেন কি সত্যি কথায় এটাতে নাই ভিউজ না আমার এখান থেকে রোজগার, ভালোবাসি, কিন্তু অতটাও এখনও হয়ে যেতে পারেনি যে এটা দিয়ে আমার কিছু করতে হবে।
তোমরা লক্ষ্য করেছো আমার ভিডিও করার ফ্রিকোয়েন্সি, আমি কি অল্প পরিমাণ ভিডিও করি এবং মানে এই হালে করছি। তো আমার যারা আমাকে বারণ করেছো, তারা বারণ করা না করা দুদিন আগে আমি ডিক্লেয়ার দিয়েছিলাম না, আর সেই ডিক্লেয়ারটা এবং দেখবে, কারণ দরকার নেই তো, তাই না? তো ঠিক আছে, এবার কথা বলবো অবশ্য করে প্রিয়াকে নিয়ে। আর বারবার একটা কথাই বলি, মনিটাইজেশন অন করে ভিডিওতে কোনো পাশে দাঁড়ানো আর প্রতিবাদ, এই দুটো আমি অন্তত মানি না। বুঝতে পেরেছো? হ্যাঁ, গলা চড়িয়ে যখন একটা বড় কিছু হয় তিলোত্তমার ব্যাপারে, তখন ক্যামেরা অন করে প্রত্যেকেই প্রতিবাদ করে, সেটা একটা বিশাল জায়গায় পৌঁছায়, ঠিক আছে, সেটা একটা আলাদা কথা। জানি না সেখানে মনিটাইজেশন অন করে কিনা, তবে কারোর জন্য মনিটাইজেশন অন করে পাশে দাঁড়ানো বা প্রতিবাদ হয় না। হ্যাঁ, তো প্রচুর ভালোবাসার ভিউয়ার্স, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মানে বাংলাদেশের মানে কিছু ভিউয়ার্সও মানে তোমরা সাপোর্ট করেছো, আমাদের দেশের তো আছেই। এবং কালকে যেটা ওই মানে একটা জাত নিয়ে কথা বলা হয়েছিল, নেপালি জাতটাকে ছোট করা হয়েছিল, জাত নিয়ে ছোট যদি সে করে সেটা তার শিক্ষা। আর সেখানে সেই ধর্মের কিছু মানুষও, যে নেপালি বলছি না, তারা যে ধর্মের, সেই ধর্মের কিছু মানুষও যে আমাকে এভাবে সাপোর্ট করবে, সত্যি ধর্ম এক জায়গায় মানুষ এক জায়গায়, আজকে আমি বুঝলাম। হ্যাঁ, বুঝেছি, আজকে না বেশ কিছুদিন করে, যে তারা উচিত কথা বলতে জানে। তো ঠিক আছে, এবার আজকে ভিডিওটা আসে পিয়াকে নিয়ে, ফ্ল্যাটে থাকা পিয়াকে নিয়ে। ভাবো ভাবো, আমি দেখলাম থাম্বনেল, ফ্ল্যাটে থাকা পিয়া আজকে আমার বাড়িতে এলো। ওরে বাবা রে, ফ্ল্যাটে গিয়াও শান্তি নাই রে, 2 মিনিটের জন্য চা মুড়ি কি খাইতে আসছে, নেট দেখা, নেট থাম্বনেল ভিডিও, ভালো ভালো, এটা ভালো। আজকে শেফালির ভিডিওতে দেখলাম শেফালির কিছু নেগেটিভ কমেন্টসের উত্তর দিচ্ছে, এসব দিতেই হবে, কারণ ও সেভাবেও উত্তরটা দেয়নি ভিউজ অনেক হওয়ার মতো, কিন্তু দিয়েছে থাম্বনেলে। কারণ আমিও দেখেছিলাম বেশ কদিন ধরে তোমাকে আনসাপ করলাম, এই করলাম, তবে শেফালি একটা কথা বলেছে, তুমি আমাকে আনসাপ করো, ঠিক আছে, সাপ করতে আমি বলিনি, আনসাপ করেছো, এটা সত্যি কথা। জানো তো শেফালি, তুমি যারা যাওয়ার তারা যাবে, আর যারা থাকার তারা থাকবে, আর আনসাপ করবো বললেও কিন্তু তারা ভিডিওটা তোমাকে দেখে, ওটা জাস্ট একটা ধমকানি। আমি নিজের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি, যেদিনই যখনই কেউ বলে তোমাকে আনসাপ করলাম, আমি করলাম, আমি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা তখন কমে না, উপরন্তু এটা মানে হয়তো কালে কালে বাড়ে। সুতরাং তোমার ভিডিও দেখবে, সাবস্ক্রাইবারটা বড় কথা নয়, কথাটা হচ্ছে ভিউজ কতটা কোথায় আসে। হ্যাঁ, সেই ভিউজটা দেখতে হবে। তো খারাপ লাগে ওকে, ওর বাচ্চাদের মানে ওই আর কি, যে তুমি সবার সাথে থাকো, এই থাকো, এই সমস্ত কথা বলেছে, উত্তর দিয়েছে, তো সেটা বেশি কিছু বলেনি। কিন্তু আমি দেখলাম, বাবা, ফ্ল্যাটে থাকা পিয়া আজ আমার বাড়িতে এলো, ও আমাকে এত পরিমাণ ভালোবাসে যে 1 মিনিটের জন্য আসলেও আসবে, অবশ্যই ভালোবাসে। গাড়িটা ওখানে যদি রাখতে না দিতে, আজকে তোমার ভালোবাসা কেটাই দৌড়াতো, 2 জায়ের ভালোবাসা তখনই বেরোতো। দারুণ, ভালো কথা, ভালোভাবে থাকো। এই যে শেফালি আজকে বললো, আমরা তো সব জায়ের একসাথেই আছি, তোমরা তো সবাইকেই ভালোবাসো, একদম সত্যি কথা, খুঁটিনাটি সব জায়গায় আছি। এবারে আসি প্রিয়াকে নিয়ে, একা একা গেল, আমি বলেছি না, ওর মনে হয় এই ফ্ল্যাটে যাওয়া বা এর পেছনে ওর বরের সাথে একটু হলেও খুচুর খাটুর হয়ে হঠাৎ করেই চলে যাওয়ার একটা মতো ডিসিশন, কারণ ওর বরকে দিয়ে আসলোও না। আমি অবাক হয়ে গেলাম। অবশ্য বলছিল গাড়ির চাবি অবশ্য হারিয়ে গেছে, কিন্তু তাহলেও সঙ্গে তো গিয়ে একটা রাত তো থাকতে পারতো। এখন জানি না বাড়িতে মানে মাল মেটেরিয়াল এসছে বলে ওই বাথরুম টাথরুমের জন্য সেগুলো চুরি হওয়ার ভয়তে কি না জানি না, তবে করলো। তবে কি ভালো, ওর চিন্তা নেই, যেটা আমি ভাবলাম, ওর কোনো চিন্তা নেই, বড় ওখানে থাকলেও এখন তো মোটামুটি ওর 2-3 জন জায়ের সাথে ওর খুব ভালো সম্পর্ক, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই যখন অসুবিধা হবে কেউ না কেউ অন্তত পাশে এসে দাঁড়াবে, খাওয়া বলো বা অসুস্থ বা মানুষের তো শরীর খারাপ হতেই পারে, সেই হঠাৎ করে আর এটা হতেই পারে। ও একা ওখানে থাকবে, বাড়িঘর কমপ্লিট হবে, একদিকে ভালোই হয়েছে যদি থাকতে পারে এরকম, সেটা খুবই ভালো। কারণ এই বালি ক্যাচক্যাচের মধ্যে, বাবা গো বাবা, আমি তো দেখেছি বাড়িতে মিস্ত্রি আসলে, সবারই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, কি অসহ্য লাগে। এবারে রানিং ফ্ল্যাটে, এবারে ফাঁকা ফ্ল্যাটে কাজ করছে মিস্ত্রি বা ফাঁকা বাড়িতে, সেটা একরকমই, মানে তুমি রানিং বাড়িতে যে তোমার পাশে মিস্ত্রি কাজ করছে, তার সাথে ওই একসাথে বসবাস করা কিছুদিনের জন্য, ওই কাদা বালি প্যাচ ওই হট্টগোল, ভিডিওর মধ্যে কথা চলে আসে, আওয়াজ চলে আসে, একটু মানে সম্ভব না। তো যাই হোক, দেখলাম ভিডিও, আগের ফ্ল্যাটটারই আশেপাশেই গেছে, আমার মনে হয় ওই জায়গাতে বোধহয় ওই 1-2 ফ্ল্যাটই আছে, যার জন্য মানে ওই আশেপাশেই ওকে থাকতে হচ্ছে।
কিন্তু অবাক লাগলো সবার মতো আমারও, যে এই ঠান্ডায় মেঝেতে ঘুমাবে, তাহলে কি রাগ করেই গেল? খাটটা পর্যন্ত নিল না, ওর তো এক্সট্রা খাট আছে। শাশুড়ি মা যদি ওই খাটটা দেয়, সেই ক্ষেত্রে আরেকটা খাট যেটা ওর ছিলই ওই ঘরে, শাশুড়ি মা দেওয়ার আগে যেটা সরিয়ে নিয়েছিল, তাই না, সেই খাটটাও তো নিয়ে যেতে পারতো ওই গাড়িতে করে। কি তাড়াহুড়ো করে যেমন তেমনভাবে প্যাকিং ঠ্যাকিং করে গেল গিয়ে কিনা, তাও তো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। যাই হোক, এবার যদিও টাইটেলটা দিত সিঙ্গেল মাদার, এখন তো দেখে মনে হচ্ছে হ্যাঁ সিঙ্গেল মাদারের মতোই গেছে, অনেক কিছু আনেনি, হুটহাট করে চলে গেছে, একা একা বেরিয়েছে। আর পয়সা খরচা করতে এত কিসের কষ্ট হচ্ছে, মানে এত টাকা রোজগার করে এইটুকু খরচা করতে পারবে না? এত কঞ্জুস মানুষ হয়? হ্যাঁ, একটু ওইখানে গেছে, ওই মার্কেট থেকে এসব জিনিস এনেছে ওর হাত থেকে। সকালবেলা একটা ইন্ডাকশানের জন্য প্যাচর 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 করছিল আগের দিনবেলা, যে আমার হাত থেকে টাকা গেছে, আমার হাত থেকে টাকা গেছে। আর ওইখানেও তাই, একা একা এই পয়সা খরচা করতে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো এইটুকু খরচা তো করতে হবে। সিঙ্গেল থাকলে ফ্ল্যাটের একটা আলাদা খরচা, এগুলো খরচা মানে আলাদা থাকলে একটা তো খরচা আছেই। তো এইসব ভাবলাম, ভেবে আবার দেখলাম যে কাজের দিদি ঘুমাতে চাইছে না ওর ঘরে, কারণ প্যাচর প্যাচর করবে বাচ্চা। সত্যি কথাই, বাচ্চা বড় হয়ে গেলে আমারও যদি বাচ্চার পাশে হয়তো ঘুমাতে দেয়, আমারও হয়তো অস্বস্তি লাগবে, কারণ নড়বে চড়বে, কখনো প্যাঁ করে কেঁদে উঠলো। যা মাদের তো ওটা করতে হবে, মাদের অভ্যেস, বা যাদের দীর্ঘদিন অভ্যেস নেই তাদের ঘুম হয় না। তো তার সব কিছু মানিয়ে নিল, কিন্তু ওই ফ্ল্যাটের ওই যে টাইলসের ঠান্ডা, টাইলস হোক বা মার্বেল হোক, ঠান্ডা হচ্ছে আর এক ঠান্ডা। তো সেখানে ওই কার্পেট পাতলেই হয়ে যায়, জানি না আমি। দুটো ব্ল্যাঙ্কেট কিনলো বোধহয়। তোমরা বলো তো আমি কি ভুল বলছি নাকি বাড়ি থেকে, না ব্ল্যাঙ্কেটগুলো তো দাম বললো, বাড়ি থেকে ব্ল্যাঙ্কেটও নেয়নি। এবং যে দাদা মানে ওদের ভ্যান চালিয়ে নিয়ে গেছে, সে দাদা বেশ ভালোই উপকার করলো, জল ফল দেওয়া, খাবার এনে দেওয়া। ভালো লাগলো, এটা খুবই ভালো লাগলো। তবে ফ্ল্যাটে যাওয়ার ডিসিশানটা একদিকে যেরকম ভালো করেছে, আবার একদিকে খারাপও করেছে। খারাপ মানে নিজের বাড়ি ঘর ছেড়ে একটা এক্সট্রা খরচা, সেইটা একটা যেরকম কিন্তু আমার মনে হয় বাচ্চাটার স্কুলের জন্যই যদি সত্যি সত্যি যায়, তাহলে তো সেটা ভালো কথাই। স্কুলটা একেবারেই কাছে হবে, 2 মাস ও পরীক্ষা দিক, কিন্তু তারপরে তো স্কুলটা চেঞ্জই করে নেবে। কিন্তু আমার চিন্তা আবার সেই যাদেরকেই নিয়ে, কি হবে বলো দেখিনি? এই যাদের কি হবে, যদি চলে গিয়ে এই যে মুড়ি খেতে আসলো তাও ছাড়লো না। একজন দেখি কমেন্ট বক্সে লিখেছে, এই তোমাদের ভয়েই তো ও পালিয়েছে, তো তোমরা আবার ওর পেছনে পড়েছো কেন গো? সত্যি কমেন্টগুলো দেখবে আমার খুব হাসি পায়, সত্যিই হাসি পায়। তো যাই, মুড়ি খাওয়াটা ভিডিও ক্যাপচার করলো, কিন্তু চলে যাওয়ার সময় দেখিনি। এর আগে দেখেছি পিয়া বাড়ি থেকে কোথাও গেলে আমি দেখেছি সবার, কয়েকজনের বাড়িতে, সবাই কিন্তু তখন আমরা চিনতাম না, বেশ কয়েকজনের বাড়িতে ঢুকে নমস্কার টমস্কার করে বা বলে আসে, এই ভিডিও দেখেছি। ভালো, দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে। এক জায়গায় থেকে ঠোকাঠুকি করার থেকে আমি যেটা মনে করি, দূরে গেলে না সম্পর্কটা ভালো থাকে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটে মাঝে মাঝে হাজব্যান্ড গিয়ে থাকলে এরও ভালো, এরও একটু হেল্প হয়, তাই না? তো যাতায়াত তো করবেই, এ বাড়িতে তো আসবেই, কারণ এ বাড়িতে প্রমোশন ভিডিওগুলো করতে হবে, তারপরে শর্টগুলো করতে হবে। কারণ ওর ভিউয়ার্সরা সবসময়তেই ওর গ্রাম্য কাজটা, যেমন কালকে বলল আজকে তো আমার কাজ কিছু দেখায়নি, তাই সুজি বানানোগুলো দেখিয়ে দিলাম, মানে আমার কাজটা দেখাতে পারিনি, মানে ভিডিওতে ওর কাজ না দেখালে ওর ভিউয়ার্স আবার চলে যাবে, এই একটা ইনসিকিউরিটিতে ও ভোগে। কিন্তু অনেকে আবার ফ্ল্যাটে গেলেই উপচে পড়ে আরও ভিউজ। ওর বেলা আবার অন্য, ফ্ল্যাটে যাওয়ার থেকে ও বাড়িতে এসে কাজ করলে, মানে ওর কাজ, মানে ওর ওই লেপা পোছা দেখতে ওর ভিউয়ার্সরা, যেহেতু ওটা দেখে ওকে ভালোবেসেছে, তো সারা জীবনে লেপা পোছা দেখতেই ও ভিউয়ার্সরা ভালোবাসবে। আর এই চক্করে পড়ে মেয়েটা কি কোনোদিন ভালো ঘরে থাকবে না? সারা জীবন কি কাজের লোক রেখেও লেপা পোছাই ওকে করতে হবে তোমাদের ভিউয়ারদের জন্য? তোমরা প্লিজ ওকে একটু জানাও যে লেপা পোছার বাইরেও তুমি ফ্ল্যাটে একটু শান্তিতে থাকো, র্যালিশ করো, আরাম করো, সেটাও আমরা দেখবো। দয়া করে তুমি নিজেকে কষ্ট দিয়ে লোক থাকতে, কাজের দিদি থাকতেও আমাদের দেখানোর জন্য তুমি লেপা পোছা কষ্ট করো না। পয়সাটা রোজগার করে মানুষ একটু আরামের জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, তাই না? তাই নয় কি? কিছুর জন্য তো মানুষ সেটা করে। তো এটাই বলার, গাছগুলো তো বাড়িতে লাগিয়েছিল, সেগুলো ওর বাবা তো, বাচ্চার বাবা তো বেশ যত্ন আপ্যায়ন করে। আবার এইখানে আবার গাছ ফাছ না নিয়ে পড়ে, দেখা যাক। সবে তো একদিন ভিডিও দেখলাম, আজকে এখনও অবধি ভিডিও আসেনি। কি ভিডিও করে, কত দূর ফ্ল্যাটে, মানে কেন গেল, আস্তে আস্তে আমাদের কাছে, আমরা যেহেতু কন্ট্রোভার্সি কি, এটা আমাদের কাছে পরিষ্কারই হবে। তবে ছেলের বাচ্চার জন্য যদি যায় ভালো, 3টে কারণেই হতে পারে। বাচ্চার জন্য ওই জায়েদের থেকে ছুটকারা,
আর বাড়িতে বালি ফালিগুলো হবে, এই জন্য অনেকেই যায়, অনেকেই কাছাকাছির মধ্যে একটু ভাড়া নিয়ে যায়। যেমন যাদের বাড়ি পুরো ভেঙে চুরে ফ্ল্যাট হয়, তারা একটু কাছে তাদের বাড়িতে যায় না, তারা থাকতে দেয় না, এরকম দেয়। তো সেই কারণে যদি যেয়ে থাকে সেটাও খুব একটা খারাপ না, ধুলোতে ভীষণ অ্যালার্জিও হয়, যদি থাকতে পারে ভালো। ওদের তো বাড়িতে কোনো পিছুটার নেই। আমার চিন্তা হচ্ছে বাচ্চাটার কি কোনো প্রাইভেট টিউশন নেই, এটাও একটা বড় কথা। প্রাইভেট টিউটর কিছু নেই ওর, তো ওই এখানে টিউটর ছিল, তো ওইখানে চলে গেলে আবার এখন পাবে কোথায়? তো সেইটা তাহলে বাচ্চা তো তাহলে ব্রেক হয়ে গেল পড়াশোনাটা। এটা কিন্তু ক্লিয়ার না। ও তো টিউশনে যাচ্ছিল, বলছিল বাচ্চা টিউশনে গেছে, তাহলে এখন পরীক্ষা সামনে, সে বাচ্চার কোথায় গেল পড়াশোনা, সেই টিউশন? বুঝতে পারছি না। ও অর্ধেক বলে, ও যা বলে পরের দিনই সেটা আবার ভুল প্রমাণিত হয়। রেগুলার নতুন নতুন ওর কন্টেন্ট। এই ফ্ল্যাট নিয়ে দেখো, চুপি চুপি এই যে ফ্ল্যাটে গেল, একটা দিনও কিন্তু বুঝতে দেয়নি যে এই বাড়িতে হয়তো আমি থাকবো না, আজ থাকবো না, হয়তো দূরে যাবো। কারণ এই ডিসিশানটা আমারও মনে হয় ও হট করেই নিয়েছে, হট করেই কোনো কারণে একটা ডিসিশান নিয়েছে। সে পারিবারিক ওই ধান ক্ষেত পাট ক্ষেতের সবজি ভাঙা নিয়ে হোক, বা জামা কাপড় মেলা নিয়ে হোক, কিছু একটা পারিবারিক কারণে হয়তো কিছু হওয়াতে মেবি হয়তো ও এখান থেকে মানে এই জায়গা থেকে চলে গেছে। সত্যি কথাই তো। অশান্তি করে থাকার থেকে একটু দূরে দূরে থাকলে ভালো থাকে। সেখানে ও সুযোগ পেয়েছে, এটা ভালো যে বাচ্চার পড়াশুনো পরীক্ষা ভালো একদিকে। দেখা যাক, পরে দেখা যাক সবটাই কী হয়। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।